নমস্কার বন্ধুরা। তো দেখো আমাদের আজকে আমরা চলে এলাম মাথায় পুজো দিতে। এই জন্য এলাম কারণ আমাদের বাড়িতে বা তিনজন ওই রোগ হয়ে গেছে, বিমার হয়ে গেছিলাম তিনজন আমরা। তো তার জন্য বলে রেখেছিলাম 5 কেজি রসগোল্লাতে পুজো দেবো। তো আমরা চলে এলাম চামুন্ডি মার কাছে 5 কিলো রসগোল্লাটা পুজো দিতে। তাছাড়া এমনি আমরা মন্দিরে মাঝে মাঝে আসি পুজো দেওয়ার জন্য। চামুন্ডি মা আমাদের কাছে যখন থেকে রাজস্থানে এসেছি আমরা তখন থেকে আসি। তো ওই দেখো চামুন্ডি মা মূর্তি। আর যেখানটা প্রসাদ রাখা আছে এইমাত্র যোগ্যটুকু করলাম, যোগ্য করে ওদের ধূপকাঠি ধরালাম। তো এখন একটু বসে আছি, পুজো আসলে দেওয়া হয়ে গেছে, বসেছি এখন নামটা নিচ্ছি ঠাকুরের। তো তারপরে মিষ্টি নিয়ে আমরা কোথায় যাই কাছে কাছে দিই, তখন আপনার ভিডিওটা দেখতে পাবেন। ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো আমি। তো আপনারা যদি কেউ যদি চেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আমি সেই হিসেবে মাছ কাছে পুজো দিব। আপনারা ভালো থাকবেন। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন মন্দিরের সামনে বসে আছি, মার সামনে বসে আছি। তো বসে মার কাছে প্রার্থনা করছিলাম যে আমার চ্যানেলটা যেন ঠিক হয়ে যায়, চ্যানেলে একটা ইস্যু আছে। তো দেখো, তো এবার এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেলো, এবার একটু গেটটা খুললাম। গেটটা খোলার পরে মাকে একটু প্রণাম টনাম করে একটু এলাম। তো মাকে আপনারা ভালো করে দেখুন, খুব জাগ্রত মা এটা। আর তাছাড়া আমরা যখন থেকে এসছি রাজস্থানে তখন থেকে এখানটায় পুজো থাবা দিই আমরা। আর যা চাই তাই পেয়েছি মার কাছে। তো আপনার তো দেখো বন্ধুরা, এখন আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেলো, বাইরে চলে এলাম। তখন বাইরে এসে এখন যাবো এখন ওই মিষ্টিতে ওই 5 কিলো মিষ্টিতে মানত করেছিলাম প্রসাদ, তো এখন সেটা যাবো দিতে। তো আমাদের এখানে যখন পুজো দিতে এলাম মন্দিরে, তো খুব তো ফাঁকা জায়গায় মন্দিরটা, তখন তো ওখানে সেরকম লোকজনও থাকে না। তো এখানে ছিল 2-3 জন লোক ছিল। তখন তাদের দিকে নিয়ে যাচ্ছি মিষ্টিটা, মানে আগে ভাবছি যে ওই ওদেরকে প্রসাদ দিয়ে তারপর আসলে যাবো কোথায় প্রসাদ দিতে যাই আমরা। তো ওখানটা 3 জন ছিল বসে, তো ভাবলাম তাদের। তো দেখো যাচ্ছি সেখানটায়। আর এখানটা যে রসগোল্লার সাইজ, তো একটা দুটো করে দিলে হয় না, তো ওই জন্য আমি ওই দিচ্ছিলাম আসলে ওই 4-5টা করে মিষ্টি, 5টা করে দিচ্ছিলাম মিষ্টি। আসলে যে মিষ্টিগুলো একটু ছোট ছোট বানায়, তো একটা দুটো দিলে হয় না, ওই জন্য 5টা করে মিষ্টি দিচ্ছিলাম। তো দেখো আমাদের এখানে মিষ্টির সাইজগুলো দেখো কেমন, গুলির মতো মিষ্টি। এটা হচ্ছে আমাদের মানদের মিষ্টি, আসলে মানদের পুজো ছিল। তো মানত করে তারপর চলে এলাম, এই যে এখানটা চলে এলাম গরিব মানুষদেরকে দিতে, প্রসাদ দিতেলাম। কারণ কারণ কথা কি, বড় লোকরা তো মিষ্টি মশলা খায়, তারপর বড় লোকের তো অনেক তো টাকা পয়সা আছে, তারা তো অনেক কিছু খায় দেয়। সবাই তো বড় লোকদেরই যাদেরকে পয়সা টাকা আছে তাদেরকে সকলে প্রসাদ দেয়। তো এরা আছে রাস্তার সাথে, এরা আছে রাস্তার সাইডে থাকে, তাই ভাবলাম এরা তো খুব গরিব, তো ভাবলাম যে প্রসাদগুলো নিয়ে তাদেরকে দিই। ওরা হয়তো ভালোভাবে খেতে যেতে পায় না, গরিব মতো দিলে একটু মঙ্গল কামনা বেশি হবে আমাদের, তো তাদেরকে দিলাম। কারণ পয়সাওয়ালা তো খায় সবকিছু, মিষ্টি মশলা খায়, ভালো মন্দ সবকিছুই খায় ওরা। ওদেরকে তো মানে 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 কথায় যারা খায় তাদেরকে আবার লোকে দেয়। আর যারা একটু রাস্তায় থাকে, যারা একটু গরিব লোক, তাদেরকে কেউ তো কিছু দেয় না। তো ভাবলাম যে যাই তাদেরকে গিয়ে একটু প্রসাদটা দিয়েছি। তারা তারপরে প্রসাদ দিচ্ছিলাম সবাইকে, কারণ এখানটায় অনেক লোকই ছিল। কারণ সেখানটায় মিষ্টি দিতে গেলে তো কমসে কম তোমার এই 10-20 কেজি মিষ্টি নিতে হয়। তো আমরা সেই বিষয়ে তো আমরা তো সেভাবে করে দিতে যাইনি, আসলে প্রসাদ দিয়েছিলাম 5 কিলো রসগোল্লা মানত করেছিলাম, সেই হিসেবে দিতে গেছিলাম প্রসাদটা। তো ওই সবাইকে দিচ্ছিলাম, 4-5টা করে দিচ্ছিলাম, যে অব্দি আর কি হয় দেওয়া। তো আসলে সেই অব্দি দিচ্ছিলাম। তারপর আমি আমার তো আর একটা মানত আছে যে তোমার জানো, তোমার ওই দাদার ওই ভিতরেতে পাথর হয়েছে, তো সেটার অপারেশন করাবো কিছুদিন পর। তো অপারেশন করার পরে সুস্থ হয়ে গেলে তারপর আমার আবার এখানটা বলা আছে, সেই 20 কেজি মিষ্টি, ওই 1 কুপি মিষ্টি বলা আছে গোলাপ জামুন। তো আমি সেটা দিতে যাবো যখন, তখন আপনাদেরকে ভিডিওটা আমি শেয়ার করবো। তো দেখো যে সবাইকে দিচ্ছে না, সবাই বলছিল প্রথম ভাবছিল কি একটা একটা করে দেবে মনে হয়, ওই জন্য হাত পাচ্ছিল। তারপরে যখন দেখো 4-5টা করে দিচ্ছি, তারপরে থালা বাটি এনে দিচ্ছি দেখো সবাইকে। এরা এরা ওই ইসে থেকে রাস্তার সাইডে ঘর বানানো থাকে, তাঁবুতে ঘর বাঁধতে বাঁধতে থাকে ওরা। তাদেরকে দিচ্ছিলাম। আর আমাদের এখানে রাজস্থান হয় কি, এই তো ফাঁকা জায়গা, তো তো দেখা যাচ্ছে অনেক দূর 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 থাকে, মাঠের ভিতরে কত গরিব মানুষ থাকে, মাঠের ভিতরে ঝুপড়ি বানিয়ে বানিয়ে। তো সেখানটা চলে এসেছিলাম রসগুলো দেওয়ার জন্য প্রসাদ। এর আগেও এসেছিলাম একবার, অনেক আগের বছর তরমুজ দিয়ে গেছিলাম একটা, একটা না, একটা না, 2টো তরমুজ দিয়ে গেছিলাম আগের বছরে। তাছাড়া আমরা ওখানটায় ওই মন্দিরে আমরা বেশিরভাগই যাই। আর দেখো রাজস্থানে কত বালি, দেখো নিচে দিয়ে শুধু বালি আর বালি ভরা, দেখো বন্ধুরা কি বলবো, দেখো বালি বালি। তো এই যে চলে এলাম আরেক জায়গায়, আরেক কটা ঘরে চলে এলাম। ওখানটা তো সামনে কটা ঘর ছিল, ওদেরকে দেওয়া হয়ে গেল। তারপরে যে আরেক জায়গায় চলে এলাম, দেখো যে বাচ্চা কাচ্চারা প্রসাদ নিচ্ছে। এই দেখো সবাইকে প্রসাদ দিচ্ছি, বাচ্চা কাচ্চা আসছে, তারপরে বউরা মেয়েরা সবাই আসছে প্রসাদ নিচ্ছে। আর এটা
এত গরমের ভেতরেও মানে বেচারিগুলো থাকে রোদ্দুরির ভেতরে, ওই তাঁবুর ঘর একটুখানি। আর যখন মানে এখানটায় প্রচণ্ড গরম পড়ে মার্চে, তখন লু চলে প্রচণ্ড এইখানটায়। সেই লুর ভেতরেও থাকে এরা, এইখানটায় থাকে। এদের কিন্তু ওই ঘরবাড়ি আছে, তাও ওরা ঘরবাড়ি থাকে না, ওরা এরকম মানে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, এরকম মাঠের ভিতরে থাকে ওরা, দেখো। এদের আবার নিজেদের আবার ট্রাক্টরও আছে, দেখো নিজেদের ট্রাক্টর হিসাবে কাজকর্ম করে ওরা। কিন্তু ওরা খাওয়া দাওয়া ঠিক ভালো মন্দই খায়, আর যতই রাস্তাঘাটে থাকুক ওরা যা কামায় তাই খেয়েই ফেলায় একদিনে সব, মাছ মাংস কিনে টিনে মানে খেয়ে যে মানে সুস্থ থাকে ভালো। তো এদের আসলে রোগ ব্যাধিই হয় না, ধরতে গেলে এদের রোগ ব্যাধি দেখা যায় না। এরা খাওয়া দাওয়া করে পুরো ফিট থাকে। আমাদের বাঙালিরা তো মনে হচ্ছে অনেক কিছু খায়, খাওয়া দাওয়া করে কেউ পেট ফুলে, কেউ রয়েছে সেই রোগ মানে বেঁধেই থাকে, এদেরকে রোগ ব্যাধি কম হয় না ধরতে গেলে। এই দেখো যে প্রসাদ নিচ্ছে, এই যে তো সকলকে দিচ্ছিলাম, দিতে দিতে আর বেশি ছিল না, অল্প কটাই ছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে একটু পয়সা টাকা পাই, পেয়ে যেন ওদেরকে একটু সাহায্য করতে পারি, গরিব মানুষদের। আগে নিজে সবকিছু হোক, তারপর গরিব মানুষদের একটু সাহায্য করতে পারি। কারণ এখন আমার এখন কিছুই হয়নি, সোশ্যাল মিডিয়া করার পরে 1 বছর করার পরে এখন না একটা বাড়ি হয়েছে, না কোনো ব্যাংক ব্যালেন্স আছে, কিছুই হয়নি। তো আমার যাতে যাতে আপনারা দোয়া করো আমাকে, দিক ভগবান, আমারটা হয়ে গেলে তারপর ওদেরকে একটু সাহায্য যেন করতে পারি আমি। কারণ সাহায্য করার ইচ্ছা তো সকলেরই থাকে। তারপর তো পয়সার টাকা সেই সেই হিসেবে পেরে দিই না, তারপরে হয় না করার। কারণ নিজের পেটে ভাত যায় না। তো ভিডিওটা কেমন হলো অনেক অনেক